ডিএলএড 2023-25 সেশনে পার্ট 2 এক্সামে বসার জন্যে অনলাইন অ্যাপ্লিকেশান কিভাবে করবেন তা সবিস্তারে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের 2023-25 শিক্ষাবর্ষে ডিএলএড পার্ট 2 পরীক্ষাতে বসার জন্য ক্যান্ডিডেটদের যে অনলাইন অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে সেই অনলাইন অ্যাপ্লিকেশান আপনারা কীভাবে করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কোথা থেকে গিয়ে অ্যাপ্লিকেশান করবেন, সমস্ত কিছুটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা নিজেরাই কোনো সাইবার ক্যাফেতে না গিয়েই নিজের অ্যাপ্লিকেশানটি করতে পারবেন। এমনকি আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানটি নিজের ফোন থেকেই করে নিতে পারবেন খুব সহজেই। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা অ্যাপ্লিকেশানটি করবেন। তো অ্যাপ্লিকেশানটি করার জন্য আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল হোম পেজে আসতে হবে, যার জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন wbbpe.wb.gov.in লিখে। এটি সার্চ করার সাথে সাথে আপনারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল হোম পেজে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা উপরের দিকে অনেকগুলো অপশান দেখতে পাবেন, তার মধ্যে ইম্পর্টেন্ট লিঙ্কস বলে যে অপশানটি পাবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে সমস্ত নোটিফিকেশানের লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই লিঙ্কসে একদম ফার্স্ট যে লিঙ্কটি দেওয়া আছে, অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ ফর অ্যাপিয়ারিং ইন ডিএলএড পার্ট 2 এক্সামিনেশান ফর দ্য সেশন 2023-25। অর্থাৎ এই নোটিফিকেশানের একদম ফার্স্ট যে লিঙ্কটি আছে এই লিঙ্কের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনারা ক্লিক করলেই কিন্তু আপনারা মেন অ্যাপ্লিকেশান পেজে চলে আসবেন। আমি এখানে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলাম এবং ক্লিক করার সাথে সাথে নেক্সট পেজ চলে এলো। এখানে দেখুন দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান পার্ট 2 এক্সামিনেশান 2023-25। এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লাগবে। রেজিস্ট্রেশন নাম্বারের পাশে যে বক্সটি দেওয়া আছে এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে পুট করে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার পুট করার পরে ডান দিকে যে সার্চ বটনটি আছে এই সার্চ বটনে আপনারা ক্লিক করবেন। সার্চ বটনে ক্লিক করলেই আপনারা নেক্সট অ্যাপ্লিকেশান পেজে রিডাইরেক্ট হয়ে চলে আসবেন। আমি এখানে আমার ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বারটি পুট করে সার্চ বটনে ক্লিক করলাম। সার্চ বটনে ক্লিক করার সাথে সাথে ক্যান্ডিডেটের ফুল ডিটেলস এখানে আপনাদের সামনে শো হয়ে যাবে, যেখানে ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং অ্যাপ্লিক্যান্ট ডিটেলস দেওয়া থাকবে, যার মধ্যে অ্যাপ্লিক্যান্টের ইনস্টিটিউটের নাম, অ্যাপ্লিক্যান্টের নাম, মিডিয়াম, ইন্ডেক্স নাম্বার এবং ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট, অ্যাপ্লিক্যান্টের ফাদার নেম, সেশন এবং ক্যান্ডিডেট টাইপ। এই সমস্ত ডিটেলসগুলো আপনারা দেখতে পাবেন। এগুলো ভালো করে মিলিয়ে দেখে নেবেন যে কোনো ভুল আছে কি না। এরপর নিচে একটু স্ক্রল করে আসবেন, এখানে অ্যাপ্লিক্যান্ট কন্ট্যাক্ট ডিটেলস দিতে বলা হয়েছে, যার মধ্যে আপনাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে। যে মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ আছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। বলা যাচ্ছে এখানে মোবাইল নাম্বার উইথ হোয়াটসঅ্যাপ। ওকে, এরপর ডান দিকে ইমেল আইডি আছে, অর্থাৎ ইমেল আইডির ঘরে কিন্তু আপনাদের যে ভ্যালিড ইমেল আইডি সেই ইমেল আইডিটা কিন্তু এখানে দিয়ে দেবেন, অর্থাৎ আপনাদেরকে কিন্তু এখানে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে। এর নিচে আপনাদেরকে সাবজেক্ট সিলেক্ট করতে বলা হয়েছে। সাবজেক্ট সিলেক্ট কিছুই করতে হবে না, যেগুলো অটো সিলেক্ট হয়েই থাকবে। এখানে 4টি সাবজেক্ট দেওয়া আছে, সবগুলো কিন্তু আগে থেকেই অটো সিলেক্ট হয়ে থাকবে, এখানে আপনাদেরকে কিছু করতে হবে না। এরপর নিচে আসবেন, নিচে দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট আপলোড ডিটেলস বলে একটি অপশান রয়েছে, যেখানে আপনাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সেই ডকুমেন্টসগুলোর সাইজ কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফরম্যাটের হতে হবে বলা আছে। যে ডকুমেন্টস তিনটে বলছি, ফটো, তারপরে পার্ট 1 মার্কশিট এবং সিগনেচার, এই তিনটে ডকুমেন্টসেরই সাইজ কিন্তু আপনাদের 200 কেবির মধ্যে রাখতে হবে এবং জেপিজি ফরম্যাট হতে হবে। ফটোর ঘরে যে চুজ ফাইল আছে এই চুজ ফাইল অপশানে আপনারা ক্লিক করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করলে আপনাদের